আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আপনারা আমাকে অনেক রকম ফোন করছেন যে আমি যে অডিও গুলো দেই আমি কেন আসছি না। আমি আসছি না এই কারণেই যে অনেক ভিডিও আপনারা বাজারে দেখেন, তাতে কটা ফল পান আপনি বলতে পারেন? আমি খুব স্পষ্ট কথার মানুষদেরকে কিন্তু এই কথাগুলো বলি। কারণটা হচ্ছে যে যাই বলে থাকুক, যে যাই বলে থাকুন না কেন, কিন্তু তাদের কাছ থেকে যে কথাগুলো আপনারা শোনেন সেগুলো কিন্তু তাদের বক্তব্য, এবং আমার মনে হয় সত্য বক্তব্য, যেই বক্তব্যগুলো আপনার দ্বারা করা সম্ভব হয় না। এখন তন্ত্র এত সোজা জিনিস নয়, এই কারণেই সোজা নয়। তন্ত্র জানতে হয়, শিখতে হয়, তারপর তো তন্ত্র হয়। কেউ বললো আর আমি করে দিলাম। যাই হোক, আমি তন্ত্র ব্যাপারে আসছি না। আমি আজকে আসছি কন্যা রাশি সম্বন্ধে। কেন? কন্যা রাশি একটা ভাইটাল রাশি, এবং এই কন্যা রাশি যে ব্যক্তিগুলো, এই ব্যক্তিগুলো মানসিকভাবে কিন্তু খুব পরিপূর্ণতা অর্জন করেন। অর্থাৎ মানসিকভাবে সে কিন্তু খুব সুন্দর একটা মানব মানসিকতা। এটা কিন্তু অনেক মানুষ জানেন না। তাই কন্যা রাশি কোনো জাতক বা জাতিকা সাথে যদি আপনি সম্পর্ক করেন, তাহলে কিন্তু আপনার অনেক কসাস থাকতে হবে। এই কারণেই থাকতে হবে, এই কন্যা রাশির জাতক বা জাতিকারা কিন্তু খুব প্রমিনেন্ট। তারা খুব তাড়াতাড়ি কাজ করেন তাদের জীবনে, এবং অন্যের জীবনে কিন্তু সেই তাড়াতাড়ি কাজ করবার চেষ্টা করান। এটা কিন্তু সবাই পারেন না। সেই কারণে কন্যা রাশি যাদের আছেন, তারা তাড়াতাড়ি যে কাজগুলো করেন বা অন্যকে করাবার চেষ্টা করেন, এগেনস্ট যে জায়গাটা আছে, অন্য লোক সেটাকে কিন্তু মেনে নিতে পারে না। এই কন্যা রাশি ব্যক্তি কিন্তু খুব প্রেমিক হয়। কি প্রেমিক জানেন? লায়লা মজনুর অনেক কাহিনী আপনারা শুনেছেন, ঠিক তার কাছাকাছি হয়ে থাকেন কিন্তু এই কন্যা রাশির জাতক বা জাতিকারা। তাই তাদের সাথে যদি প্রেম করেন, তাদের সাথে যদি ভালোবাসা করেন, তাহলে কিন্তু আপনাকে মন দিয়ে করতে হবে। যদি আপনি মনে করেন যে তার সাথে আপনি খেলবেন, তার সাথে লড়াই করবেন অন্যভাবে, ভালোবাসার ছলনা দেখাবেন বা আদার্স কিছু করবেন, সেই ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি আপনাকে কিন্তু ধরে ফেলবে। আর ধরে ফেললে আপনার জীবন থেকে সে কিন্তু আস্তে আস্তে বিতাড়িত হবে, আর তাকে কিন্তু আর কোনোদিন পাবেন না। যদি আপনি কন্যা রাশির ব্যক্তি বা জাতিকা বা জাতক হয়ে থাকেন। যদি আপনি কন্যা রাশির জাতকের মধ্যে বা জাতিকার মধ্যে যেই গুণগুলো আছে, সেই গুণগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনি দেখতে পাবেন এরা মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না। এরা সত্য পথে চলবার জন্য বারবার চেষ্টা করে। এই কন্যা রাশির ব্যক্তি বা জাতিকা বা জাতিকারা যারা আছেন, তারা জীবনে কিন্তু অনেক উন্নতি করেন। কেন করেন? করেন তার একাগ্রতা দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার আধ্যাত্মিক চেতনা দিয়ে তারা কিন্তু উন্নতি করেন। যদি আপনি কন্যা রাশি হয়ে থাকেন, তাহলে আমার প্রত্যেকটি কথা আপনার সাথে মিলবে। আর যদি এই কন্যা রাশির মধ্যে জাতক বা জাতিকা যে কোনো ব্যক্তির মধ্যে যদি মাঙ্গলিক থাকে, তাহলে আপনি 100% ধরে নেবেন আপনার মনের মতো কোনো প্রেম আপনার জীবনে হবে না।
হতে পারে না। তার কারণ আপনি অ্যাকুরেট একটা লোক, যে ভবিষ্যৎ চিন্তা আপনার মধ্যে প্রখর। আপনি বর্তমানকে নিয়ে ভবিষ্যৎ চিন্তা করেন। আপনি যে কোনো লোককে সহযোগিতা করতে চান, যে কোনো লোককে আপনি জীবনে প্রতিষ্ঠিত দেখতে চান, কিন্তু অপোজিট যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন সেই ব্যক্তি হয়তো আপনার মতো নন। সেই ক্ষেত্রে আপনাকে ভুল বুঝবে বা আপনার মনের মতো সে চলতে পারবে না। এই কারণে কিন্তু আপনাদের প্রেম বা ভালোবাসা বা দাম্পত্য জীবনও কিন্তু কলহ আসতে পারে। আর কন্যা রাশির যে ব্যক্তি, সেই ব্যক্তি কি ব্যক্তি? সেই ব্যক্তি যে বাস্তবকে প্রমাণিত করেন, যে অন্যের কথাকে শোনেন এবং তার পর্যালোচনা করেন। কন্যা রাশি যে ব্যক্তি, সেই ব্যক্তিকে যেমন নিজেকে চেনেন, ঠিক সেরকম পরবর্তী এগেস্ট পার্টিকে কিন্তু খুব তাড়াতাড়ি সে কিন্তু চিনতে পারে। তাই এই কন্যা রাশি নিয়ে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনার জীবনের সাথে আমার কথাগুলো মিলছে কিনা? আমি বলবো 100% মিলবে। এই কন্যা রাশি ব্যক্তি কোনো ভাওতাগিরি পছন্দ করেন না। এই কন্যা রাশি কোন রকমের মিথ্যা মানে পর্যালোচনা করেন না। অর্থাৎ হচ্ছে এই কন্যা রাশি কোনো মিথ্যাকে কখনোই প্রশ্রয় দেন না। উনি যাকে ভালোবাসেন তার মধ্যে যদি সেই কন্যার মতো যদি সবকিছু থাকে, তাহলে কিন্তু নিজের প্রাণের বিনিময়তে কিন্তু তাকে ভালোবাসে। কিন্তু এগুলো যদি না থাকে, তাহলে কন্যা কিন্তু তার জীবন থেকে আস্তে আস্তে সরে যায়। কন্যা একটা প্রমিনেন্ট একটা রাশি, যেই রাশি যদি অপোজিট পার্সন যেটা হচ্ছে তার স্ত্রী, তার কন্যা, তার পুত্র, তার প্রেমিকা, তার বন্ধু এবং বান্ধবী, যেই থাকুন না কেন, তারা যদি এই কন্যাকে সেই প্রাধান্য দেয় এবং তার কথা মতো যদি চলতে পারে, 100% তারা কিন্তু একটা বিশাল উপকার পাবে। তার কারণ কন্যা রাশি এমন একটা রাশি, যে রাশি কোনো প্রলোভন, কোনো আজে বাজে কাজ এবং কারোর সাথে কোনো রকম শত্রুতা করতে চায় না। এই কন্যা শুধু চায় একটাই জিনিস, তুমি ভালো থাকো, তাহলে আমি ভালো থাকবো। তাই কন্যা রাশি সম্বন্ধে আমি অনেক কিছু বললাম। পরবর্তীকালে কিন্তু আমি অনেক রাশি নিয়ে টুকটাক বলবো। বিশদভাবে বলা যায় না ভিডিওতে। আপনারা এই কান দিয়ে শুনবেন, ওই কান দিয়ে বার করে দেবেন। তাই যদি কারোর সত্যি কোনো রাশি সম্বন্ধে জানতে হয়, শিখতে হয়, তাহলে কিন্তু আপনার কাছাকাছি কোনো ব্যক্তি যারা অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করে, সমালোচনা করেন, যারা রিসার্চ করেন, তাদের কাছে আপনার যেতে হবে। তাই কন্যা রাশির ব্যক্তি একটা প্রমিনেন্ট একজন ব্যক্তি, সে মহিলা হোক বা পুরুষ হোক। সেই ক্ষেত্রে এই কন্যা রাশির সবচেয়ে ভালো একটা জায়গা আধ্যাত্মিক। সে যদি প্রতিনিয়ত এবং প্রতিদিন যদি গণেশ পুজো করতে পারেন
এবং মনে মনে সব সময় এই গণেশের স্তুতি পাঠ করতে পারেন, কন্যা রাশির উন্নতি কেউ আটকাতে পারবে না। আর শুধু তাই নয়, এই কন্যা রাশি একটা প্রমিনেন্ট রাশি। এই রাশির ব্যক্তিদের বা যারা মহিলা আছেন সেই ক্ষেত্রে জাতিকাদের, এরা কোনোদিন খারাপ কাজ করতে পারবে না। নমস্কার।